হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর আমি ইতি আবারও ফিরে এসেছি নতুন আরও একটি ভিডিওর সাথে। তো সকালে উঠে জানালা খুলে দেখছি আকাশটা বড্ড মেঘলা হয়ে আছে। রাত 3টের সময় হঠাৎই কারেন্ট চলে গেছিলো। হাত পাখা দিয়ে ভুতুকে আর ভুতুর বাবাকে হাওয়া দিতে দিতেই সকাল হয়ে গেল। কারেন্ট এলো সকাল 6টায়। যদিও রাতে অল্প বৃষ্টি হয়েছিল, কিন্তু ঠান্ডা তেমন হয়নি। তো দেখতেই পাচ্ছ আকাশের মুখ কিন্তু এখনও গোমড়া, সে কিন্তু এখনও মুখ ফুলিয়ে রয়েছে, তবে ঝরঝর করে কিন্তু একদম ঝরছে না। শরীরটা কিছুদিন ধরে ভালো নেই, কিন্তু তাতে কি, সকাল সকাল উঠে রান্নাঘরে এসে উনুনে ভাতের হাঁড়িটা তো চাপাতেই হবে, অফিস রয়েছে। শরীরটা কিছুদিন ধরে খুব টলটল করছে, তবুও কাজ তো করতেই হবে, কিচ্ছু করার নেই। শরীরটাও যেমন খারাপ যাচ্ছে, সময়টাও তেমন খারাপ যাচ্ছে। কি করব বুঝে পাই না, ভগবানকে ডাকা ছাড়া। আসলে মানুষের সময় খারাপ হলে সব খারাপই যেন ঘাড়ে এসে চাপে। আসলে জীবনে খারাপ সময়গুলো এসে আমাদের কতই না শিক্ষা দিয়ে যায়, যে শিক্ষা পৃথিবীর কোনো শিক্ষকই হয়তো দিতে পারে না। তবু শিক্ষা কি আমাদের হচ্ছে? হয় না তো। আমরা যে কে সেই ভুল করি, যা করব না বলে নিজেই নিজের কান মুলে দিই, সেই ভুল সেই কাজ আবারও আমরা করি। কাউকে ভীষণভাবে বিশ্বাস করে ঠকে যাওয়ার পর আবারও অন্য কাউকে বিশ্বাস করি, আবার ঠকি। কারো সাথে খুব ভালো ব্যবহার করে তার থেকেই খারাপ ব্যবহার পাই। তারপর সেই মানুষগুলোই নিজের স্বার্থে আবার ভালো ভালো কিছু কথা বললে আগের করা অপমান সব ভুলে যায়। সত্যি আমরা বড্ড বোকা। মানুষ হয়েও মানুষ চিনতে বারবার ভুল করি আমরা। জীবনে এত শিক্ষা পাওয়ার পরেও শিক্ষা আমাদের হয়তো কোনোদিনই হবে না। তো ফ্রেন্ডস, এইদিকে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাজ কিন্তু করেই চলেছি। এদিকে চাটা করে নিলাম, ভাতটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে কিন্তু এখন আমি কড়াইটাও চাপিয়ে দিলাম। আজকে সকাল সকাল করব রান্না হচ্ছে মাছ, আর এখন একটুখানি ভাতের হাঁড়িতে চালটা দিয়ে দেব, কারণ চালটা এখনও দেয়া হয়নি। তো চালটা আগে একটু ধুয়ে নেব, ধুয়ে তারপরে হাঁড়িতে আমি চালটা দিয়ে দেবো, আর তারপরে মাছটা করে নেব। আজকে সকালবেলায় উঠতে একটু দেরি হয়ে গেছিলো, কারণ তোমাদের আগেই বলেছি রাতের দিকে কিন্তু কারেন্ট চলে গেছিলো। রাত্রিটায় ঘুম হয়নি তেমন, আর তারপরে সকাল সকাল উঠে কিন্তু সোজা রান্নাঘরে আসতে হয়েছে। তো এখন একটু ঝটপট করে নেব কুমড়োর তরকারি। কুমড়োর তরকারি করার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন আর আদা। তো এবারে ওগুলো একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো আর আলু। এবারে কুমড়ো আর আলুটাকে একটু আমি ভালো করে ভাজা ভাজা করে নেব, আর ভাজা ভাজা করে নেওয়ার সময়তেই কিন্তু আমি দিয়ে দিলাম একটুখানি নুন, আর তারপরে হলুদ, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। ব্যাস, তারপরে একটু কিছু সময় নাড়াচাড়া করে তারপরে কিন্তু এটাকে আমি ঢাকা চাপা দিয়ে দেব। তো দেখো এদিকে ভাতও কিন্তু ফুটছে, আর ভাত এরকম টকবক টকবক করে ফুটলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এই কথাটা তোমাদের সঙ্গে আমি অনেকবার শেয়ার করেছি। তো দেখো এইদিকে কিন্তু কুমড়োতে আমি এবার একটু জল দিয়ে দিলাম, আর তারপর আবারও একটু নাড়াচাড়া করে আবারও একটু ঢাকা চাপা দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হয়ে যাবার জন্য। যেহেতু কুমড়ো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আলুটাই একটু সেদ্ধ হতে সময় লাগে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো হয়। আর তারপরে দিয়ে দিলাম এর মধ্যে একটু ভাজা মশলা। ভাজা মশলাটা আমি নিজেই তৈরি করেছি, একটু জিরে আর একটু শুকনো লঙ্কাকে আমি ভেজে নিয়েছিলাম, আর সেটাই মিক্সিতে আমি গুঁড়ো করে কিন্তু রেখে দিয়েছি। তো সবশেষে ওটা দিয়ে আমি একটু নামিয়ে নিলাম। তো কুমড়োটা কিন্তু আমার হয়ে গেছে, আর এইদিকে আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি। আর দেখো এখন আমি কিন্তু মাছ ভাজতে শুরু করে দিয়েছি। আজকে করে নেব রুই মাছের একটু মাখা মাখা ঝোল। ছোটোবেলা থেকে মাছ কিন্তু খেয়েছি আলু দিয়ে, আর যখনই আমার বরের সঙ্গে আমার দেখা হয় তারপর থেকে কিন্তু ওর কাছ থেকে আমি
অনেকভাবেই মাছ খেয়েছিলাম রান্না, তো সেই রান্নাতে কিন্তু ও কখনোই আলু ব্যবহার করতো না। তো তারপর থেকে ও আমাকে শেখালো যে আলু ছাড়া মাছ কিভাবে রান্না করতে হয়। যদিও এই ব্যাপারটা আমার কিন্তু একদমই পছন্দ হয়নি, যেহেতু ছোটোবেলা থেকেই আমি মাছের ঝোলে আলু খেয়ে এসেছি। আর মাছের ঝোল আমরা বিভিন্নভাবেই কিন্তু খেয়ে এসেছি, এক একটা মাছে এক এক রকমভাবে রান্না হয়। কোনোটাতে বেগুন দিয়ে, কোনোটাতে কাঁচকলা দিয়ে, কোনোটাতে ডাঁটা দিয়ে, তারপরে কোনোটাতে আলু দিয়ে, কোনোটাতে শাপলা দিয়ে, বিভিন্ন ধরনের কিন্তু মাছের ঝোল আমি খেয়েছি। তো বরের কাছে এই ধরনের রেসিপি দেখার পর আমার কিন্তু সেটা ভীষণভাবেই খারাপ লেগেছে, একদমই মনোভূত হয়নি। কিন্তু কি করব, ওই যে বলে কর্তার ইচ্ছাই কর্ম, তো আমাকে ওর ইচ্ছেতেই তরকারিগুলো করতে হয়। আর ইদানিং তো একদম সবজি বাজার বলো, বাজারে তো ভীষণভাবে আগুন লেগে গেছে, সব কিছুরই দাম ভীষণ ভীষণ বেড়ে গেছে। তো সবচাইতে বড় যেটা হইহল্লা হচ্ছে সেটা হচ্ছে সবজির ভীষণ দাম বেড়ে গেছে। আলু পেঁয়াজ থেকে শুরু করে সব কিছুর দাম বেড়ে গেছে। তো ঘরে যেমন আগে অনেক রকমের সবজি আসতো, এখন কিন্তু সবজি তেমনভাবে আর ঘরে আসছে না। তো আলু নিয়ে আমাকে রোজই আমার বর কথা শোনাচ্ছে আমি নাকি তরকারিতে আলু বেশি দিয়ে ফেলি। তো আরও আছে কিছু মানুষ যারা নাকি সংসারে আগুন লাগানোর জন্য একদম রেডি থাকে। তো তারা আরও বরকে কি বলে দেয় বলো তো, আমি 1 কেজি আলু দিয়ে একটা মাস চালাই। আর সেই সব কথা শুনে আমার বর তো আরও ভাবে যে তাহলে আমার বউ নিশ্চয়ই বেশি অপচয় করে। তো কি করব, আমাকে বাজার করে এসেই সব সময় শাসাচ্ছে যে তুমি তরকারিতে আলু দেবে না। তো এই রকম অত্যাচার, এরকম মেন্টাল প্রেশার আমি আর নিতে পারছি না। কবে যে এই বাজারের আগুন নিভবে আমি কিছুতেই বুঝতে পারছি না। তো যাই হোক, আমার কিন্তু দেখো আজকে আবার স্কুল আছে, মানে ভুতুকে নিয়ে স্কুল যাবার আছে। আর এই দিকে আমার ফোনের অবস্থাও খুব খারাপ, জানো তো, এই দিকে ফোনে একদমই স্পেস থাকছে না, ভীষণ খারাপ অবস্থা। তো হঠাৎ করেই না স্পেসটা একদম ফুল হয়ে যায়, তখন কি হয় আর শ্যুট করতে পারি না। আর শ্যুট না করতে পারলে ভিডিও আমি কিন্তু তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে পরে কী করলাম না করলাম সেগুলো তোমাদের সঙ্গে আমি একদমই শেয়ার করতে পারি না। তো আর কি, আজকে ভুতুর স্কুলের জন্য বানিয়ে নিচ্ছি পাস্তা। তো পাস্তাটা কিন্তু এই সিম্পলভাবে বানিয়ে নিই আমি একটু, ভুতু যেহেতু বেশি মশলা পছন্দ করে না, তো তাই ওর জন্য একটু সিম্পলি আমি বানিয়ে নিই। এটা বলছিলাম আমার মেমোরিটা ফুল হয়ে যায়, মানে আমার ফোনের মেমোরিটা ফুল হয়ে যায়, যার কারণে আমি পরে আর কি করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তো আজকেও সেটাই হয়েছে। তো যাই হোক, একটু পরেই আমি চলে যাব ভুতুকে নিয়ে স্কুলে। আজকের ভিডিওটা একদমই বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানিয়ে কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না। ভিডিও ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আমাকে অনেক অনেক উৎসাহ দিতে থেকো। আর আমি আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, নিজেদের আপনজনদের সঙ্গে বেঁধে বেঁধে থেকো, সবার সঙ্গে খুব ভালো হয়ে থেকো। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই।